রাতে ঘুম ভাঙলে মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ সমস্ত ঋণ হতে মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ পাকের রহমতে একবারেই সব ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনি অঢেল টাকা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবেন, অথবা আল্লাহ পাক নিজ দায়িত্বে তিনি তেনার কুদরতি ক্ষমতায় আপনার ঋণকে তিনি পরিশোধ করে দেবেন। 3 দিনের মধ্যেই আপনার পরিশোধ হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি সেই ঈমান ও ইয়াকিন নিয়ে আমলটি করেন, আল্লাহ পাকের ইচ্ছাতে পরের দিনই আপনি উপকার পাবেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শেখালেন, যে দোয়াটি ঋণ হতে মুক্তির একেবারে নিশ্চিত উপায়, 100% গ্রান্টেড, এবং এটি একটি মানুষের জন্য, বিশেষ করে ঋণগ্রস্ত ভাই এবং বোনেদের জন্য একটি অস্ত্র, যে অস্ত্রের মাধ্যমে তারা এই বালা হতে, এই মুসিবত হতে তারা নাজাত পেয়ে যাবে। শুধু ঋণ হতে নাজাত পাবে না, তারা বেইজ্জতি, অপমান, লাঞ্ছনা, অভাব অনটন, গুরবত এবং অভাবের অভিশাপ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আর্থিক কষ্ট, যাবতীয় সমস্যা, যাবতীয় বিপদ হতে তারা মুক্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1154। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল, রাতে ঘুম ভাঙলে তোমরা এই দোয়াটি পাঠ করবে। প্রিয় দর্শক, অনেক টেনশনে আছেন, কতটা টেনশনে আছেন কেহই জানে না, একমাত্র আপনিই জানেন, আর আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এত টেনশন, এতটাই ভয়ের মধ্যে আছেন যে আপনার খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে, জীবন তাঙ্গ এসে গেছে, বেসাদ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই আমলটি সঠিক সময়ে করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ঋণ হতে মুক্তি দেবেন এবং অঢেল টাকা পয়সা সম্পদ দিয়েও আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন আমরা এবার দোয়াটি জেনে নেব এবং পদ্ধতিটাও জেনে নেব। প্রিয় দর্শক, রাতে যখনই আপনার ঘুম ভাঙবে, অজু করা লাগবে না, যেমন অবস্থায় আছেন ওই অবস্থাতেই আপনি পড়বেন। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পড়বেন তখন মনোযোগ আল্লাহ পাকের দিকে রাখবেন, আল্লাহ পাকের ওপরে ভরসা আস্থা রেখে পড়বেন। প্রিয় দর্শক, 3 বার পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআররা মিনাল লাইল ফাকাল, রাতে জাগ্রত হলেই যারা এটি পাঠ করবে, প্রিয় দর্শক, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে পড়বে রাতে ঘুম ভাঙলে, এরপর আল্লাহ পাকের কাছে সে যা চাইবে আল্লাহ পাক তাকে দান করে দেবেন, সে পরের দিনই সেটা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি এই দোয়াটি 3 বার পড়বেন, একবার নয়, আপনি 3 বার পড়বেন। 3 বার পড়ার পর আপনি 3 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। 3 বার হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ যা বলবেন, যা চাইবেন, যত কঠিন কিছুই চান না কেন, আল্লাহ পাক তখন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, তাহাজ্জুদের সময় রাতে আল্লাহ পাক বান্দাদেরকে হাঁক দিয়ে বলেন, কে আছো অভাবগ্রস্ত, আমাকে বলো, আমি তোমাদের অভাবকে মোচন করে দিয়ে মালামাল করে দেব। কে আছো বিপদগ্রস্ত, আমাকে বলো, আমি তোমাদের বিপদকে দূর করে দিয়ে পেরেশান মুক্ত করে দেব। কে আছো রোগে আক্রান্ত, আমাকে বলো, আমি তোমাদেরকে শেফা দিয়ে দেব। এইভাবে করে আল্লাহ পাক হাঁক দিতে থাকেন। প্রিয় দর্শক, আপনি যদি এই অসাধারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাদের শেখালেন, এই দোয়াটি যদি আমরা সঠিকভাবে পড়তে পারি আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি, নিজের প্রয়োজন, নিজের হাজতের কথা বলতে পারি, ইনশাআল্লাহ সূর্য উদয়ের পর আল্লাহ পাক আপনার ফলাফল, আপনি যা চেয়েছেন তা তিনি দিয়ে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চেষ্টা করবেন এই অসাধারণ আমলটি সঠিক সময়ে সঠিকভাবে পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, ইহকাল এবং পরকালের সকল মঙ্গল কল্যাণ দিয়ে আমাদেরকে মালামাল করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।